প্রথমেই আমরা ছবিটিকে ওপেন করে নিচ্ছি ফাইল অপশন থেকে। ফাইল ওপেনে গেলাম, তারপরে আমরা ছবি দুইটিকে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল চাপ দিয়ে দুটি ছবিকে আমরা সিলেক্ট করে নিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম। ছবি দুটি আমাদের ক্যানভাসে চলে এসছে। এখন আমরা একটা নিউ পেজ নেব। ফাইল অপশনে গেলাম, নিউ অপশনে ক্লিক করলাম, কিংবা আমরা এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দিয়েও আমরা এই নিউ পেজটি নিতে পারি। আমরা A4 সাইজের একটি পেপার নিচ্ছি। নেওয়ার পর ওয়াইড, হাইট এগুলো ঠিক থাকবে, রেজুলেশন 300 ঠিক থাকবে, 8GB আমরা এটি সিলেক্ট করার পর নতুন একটি পেজ আমরা নিয়ে নিলাম। নতুন পেজ নেওয়ার পর ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা প্রথমে এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড অপশনে আমরা যেই কি ব্যাকগ্রাউন্ড কালারটি রাখবো সেই কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। ম্যাজিক টুলে ক্লিক করব, শিফট বাটন চাপ দিয়ে, তারপর আমরা সবগুলো একটু সুন্দর মতো সিলেক্ট করে নেব। সুন্দর মতো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। সেম এইভাবে এই ছবিটি আমরা শিফট চাপ দিয়ে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে ডিলিট অপশনে গিয়ে আমরা ছবি দুটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। তারপর মুভ টুলের মাধ্যমে এই ছবিগুলোকে আমরা নতুন যেই পেজটি নিয়েছি সেই পেজে নিয়ে নিলাম। জুম আউট করে নিচ্ছি। এখন আমরা এই ছবি দুটিকে শোল্ডারগুলো একটু বরাবর রেখে ছবি দুটোকে আমরা নিয়ে নেব। এখন আমরা ক্রপড করব। আমরা এখানে দিচ্ছি 1.8, ওয়াইডের জায়গায় দিচ্ছি 1.8 এবং হাইট এর জায়গায় আমরা দিচ্ছি 1.4। তারপরে আমরা ছবি দুইটিকে এক জায়গায় রেখে আমরা কেটে নিচ্ছি আর কি। ক্রপড করে নিলাম। ক্রপড করার পর আমরা এগুলো আমাদের মতো করে একটু সাইজ করে টিক বাটনটাতে ক্লিক করলাম। ছবির মোটামুটি কাটা হয়ে গেছে, কিংবা আমরা টিক বাটনে ক্লিক না করে এন্টার অপশন ক্লিক করলেও হবে। এখন মুভ টুল দিয়ে আমরা এই ছবি দুটিকে একটু পজিশন মতো নিয়ে আসছি আর কি। হ্যাঁ, এখন আমাদের ছবিগুলো মোটামুটি একটা পজিশন মতো আছে। এখন আমরা চলে যাচ্ছি লেয়ার অপশনে। এখান থেকে লেয়ার অপশন থেকে ফ্ল্যাটেন ইমেজে আমরা ক্লিক করলাম, ছবিটিকে লেয়ার করে নিলাম। এখন ম্যাজিক টুল দিয়ে আবার ওখানে সিলেকশন করার পর আমরা ডিলিট বাটনে চাপ দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। আমরা ইরেজার টুল ব্যবহার করে এই যে বাড়তি অংশগুলো এগুলো আমরা একটু কেটে নেব। একইভাবে আমরা এই পাশের ছবিটি ছবি দুইটিরই আমরা বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নেব। হ্যাঁ, এখন ছবিটি মোটামুটি দেখতে সুন্দর হয়েছে। এখন কন্ট্রোল বি চাপ দিয়ে কিবোর্ড থেকে আমরা কালারগুলো একটু কম্বিনেশন করে নিচ্ছি। ওকে করে দিলাম। ছবি আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই ছবিটিতে একটি ফিল্টার দিয়ে দিলাম, ওকে করে দিলাম। আমাদের ছবি পাসপোর্ট জয়েন্ট ছবিটি এখন মোটামুটি ভাবে ক্লিয়ার। আপনারা এভাবেই জয়েন্ট পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন। আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্টস ও শেয়ার করে উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।